হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে খুব সকাল সকালে দেখো উঠে পড়েছি। তো ওদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে বলো তো আজকে সোমবার। তো সোমবার এই দিনটা আমার জীবনে সত্যিই বলতে পারো যে আমাকে নতুন জীবন দিয়েছে একটা। ভোলানাথ আমাকে নতুন জীবন দিয়েছে। তার জন্যই সোমবারটা আমার জীবনে সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আর তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ওদিকে ঘর মোছাও হয়ে গেল। আর এখন বারান্দাটা বাকি আছে। তারপরে কটা থালা বাসন ছিল, সেই থালা বাসন কটাও দেখো মেজে ফেললাম। কি বলো তো, আমার ছোটো মেয়েটা ক্যামেরা ধরে, তো তাই ভালো করে ক্যামেরাটা ধরতে পারে না। আর ক্যামেরা ধরার কেউ নেই। তো ওদিকে আমার থালা বাসন মাজা কমপ্লিট। এদিকে দেখো থালাগুলো ধুয়ে নিচ্ছি। তো এখনও ছেলে ঘুম থেকে উঠিনি। ছেলে ঘুম থেকে উঠলে আরও কাজ বেড়ে যাবে। ওর খাওয়া আছে, ব্রাশ করানো আছে, পড়ানো আছে, স্কুলে নিয়ে যাওয়া আছে, সব কিছুই আছে। আসলে কি বলো তো, কি কথা বলবো না বুঝতে পারি না, তাই সময় সময় চুপচাপ হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। আর কি বলো তো, রাতের এঁটু বাসনগুলো তো আমাদের তো অনেকটা রাতেই খাওয়া হয়, তাই আর রাতে আর থালা বাসনগুলো মাজি না, সকালেই একবারে মাজি। আর ছোটো ছেলেও থাকতে চায় না, তার জন্য রাতে মাজি না। নাহলে রাতে মেজে ফেললে কি বলো তো, কাজটা একটু এগিয়ে থাকে, তো তাই সকালে অতটা অসুবিধা হয় না। তো কী বলো তো, আমার ভিডিও করতে না সত্যি বলছি খুব ভালো লাগে, কিন্তু আমি ব্লগটা ভালো করে করতে পারি না। তবু চেষ্টা করি, আশা করছি আস্তে আস্তে শিখে যাব। আর আমার যেখানে যেখানে ভুল হবে তোমরা একটু আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দিও প্লিজ। তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার এই জায়গায় আর একটু কথা বলতে হবে, কি বলতে হবে সব কিছুই। দেখো ওদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। থালা বাসন মাজাও শেষ হয়ে গেল। আর তারপর ওখানটা ধুয়ে দিলাম। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তোকে নিয়ে এসে পরে ব্রাশ করাবো। কী বলতো, একা একা না ব্রাশ করতেই চায় না, ওকে জোর করে ব্রাশ করাতে হবে। যেদিনকে মন হবে সেদিনকে ব্রাশ করবে, যেদিনকে মন হবে না সেদিনকে ব্রাশ একা একা ব্রাশ করবেই না। খুব দুষ্টু জানো তো, খুব দুষ্টু। একটা কথা শোনে না, এত দুষ্টু হয়েছে। আর পড়াশোনা তো পড়ার কথা বললেই তো কান্নাকাটি আরম্ভ করে দেবে, না আমি পড়বো না, পড়াটা যত কষ্ট। তো দেখো ওদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে গোবর ছিল খানিকটা, তার জন্য নেট দিতে, গোবর নেট তোমরা কি বলো জানি না, আমরা এদিকে বলি গোবর নেট দেওয়া। আর তোমরা অনেকজনাই কমেন্ট করবে যে তোমার গোবরে ঘেন্না করে না। না গো, আমাদের গোবরে ঘেন্না করে না। আমাদের গোবর একটা শুভ জিনিস, কারণ বাড়িতে পুজো হলেই আগে আমাদের গুলা দিতে হয় গোবর দিয়ে, তাই আমাদের ঘেন্না করে না। তো আমি ভালো করে ঘুঁটে দিতে পারি না, তাও চেষ্টা করলাম। তো দেখি কেমন করে হয়। আসলে অনেক দিন পর দিচ্ছি, তো দেখো ঘুঁটে কেমন দেওয়া হচ্ছে আমি জানিও না, যেমন পারছি দিচ্ছি। কিন্তু একটু গোবর ঘুঁটে দেওয়ার একটা মজাটাই কিন্তু আলাদা না। তো এদিকে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। তো এদিকে আবার সোমবারের যেটা মেন হচ্ছে আমার ভোলানাথের পুজো। তো সব ফুল নিয়ে চলে এসেছি, এবার মালা গাঁথবো। তো মালা গাঁথবো। আর ভোলানাথ সত্যি বলছি, এই সোমবারটা ভোলানাথ আমার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। ভোলানাথ আমাকে দিয়েছে নিজেকে নতুন করে বাঁচার আর একটা রাস্তা দেখিয়েছে আমাকে। তাই নিজের মতো করে, আমি জানি না পুজোটা আমি ঠিক দিতে পারছি কি না, কারণ আমি কোনোদিনও ওইভাবে পুজো দিইনি। তো নিজের মতো করে, তাই আমার নিজের মন থেকে আমি যেমন নিজের মন বলছে সেরকম করেই পুজো দিচ্ছি। তো আগে দেখো আকন্দ ফুলের মালাগুলোকে আমি গেঁথে নেবো।
আর ভোলানাথের গলায় পরিয়ে দেবো। কেউ খারাপ ভেবো না। তো সকালে স্কুল যায় কী করো তো, আমাদের এখানে বেলপাতাটা না অনেকটা দূরে যেতে হয়, তো তাই স্কুলে যখন ছেলেকে স্কুলে নিয়ে যায় তখনই সব মানে তুলে নিয়ে চলে আসি আমি। তো সত্যি মানে কি বলো তো, এই যে পুজোর মানে জোগাড়টা করছে না ভোলানাথের, মন থেকে যে এত শান্তি হচ্ছে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে এতটা ভালো লাগছে, মানে এতটা ভালো লাগছে কি বলবো, খুব সত্যি খুব ভালো লাগছে যে আমি মানে পুজো দিতে পারছি। তো দেখো আমি আমার ভোলানাথকে পুজো দিচ্ছি এখন। আর আমাদের এখানে ঘোষ একটু দেরি করেই আসে, তাই মানে 11টা, সাড়ে 11টা, 12টাও হয়ে যায় কোনো কোনো দিন, একটু লেট হয়ে যায়। সেদিন মানে একবারে সে নিরামিষ খায়, তো তাই একবারে স্নান করে নিয়ে বা পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো আমি জানি না কেমন করে পুজো দিতে পারছি, তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে মানে কেমন করে মানে পুজোটা ঠিকঠাক দেওয়া হলো কি না। আর ভোলানাথের কাছে প্রার্থনা করব সবাইকে ভালো রেখে দিও, তুমিও ভালো থেকো, সবাই যেন ভালো থাকে, তুমিও ভালো থেকো, সবাইকার মনস্কামনা পূর্ণ করো। তো দেখো তারপরে দেখো এদিকে আমার ভোলানাথের পুজো দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কে কে গীতা পড়তে ভালোবাসো, কে কে গীতা পড়ো, মানে প্রত্যেকটা মানুষের কিন্তু গীতা পড়া দরকার, প্রত্যেকটা মানুষের গীতা পড়া দরকার। তাই গীতা পড়াটা সবারই দরকার, তাই বলছি তোমরা সবাই স্নান করার পরে আসন পেতে দিয়ে গীতা পড়ো, 1 লাইন করে হলেও পড়ো। মানে গীতা জিনিস বইটা এমনই না, মানে তোমার মন থেকে যত কুমতলব মানে যত খারাপ খারাপ সব কিছু কিন্তু তোমার দূর হয়ে যাবে, তোমার মনটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আর কি বলতো, এই ছোটো বইয়ের গীতার মানে উচ্চারণগুলো এত কঠিন, খুব কঠিন গীতার আর উচ্চারণগুলো। কিন্তু বড় বইটা তো আমি পড়িনি, বড় বইটা উচ্চারণগুলো কেমন জানি না, এই যে ছোটো বইটার পড়ছি তো এই উচ্চারণগুলো মানে খুবই কঠিন, তাও পড়তে তো হবে না। জানি না হঠাৎ কেন মনে হলো ভোলানাথের পুজো দেবো, মানে গীতা আমি কোনোদিনও এসব পড়িনি যেন হঠাৎ করি। তো ওদিকে পুজো দেওয়া কমপ্লিট, এদিকে তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো। আর যদি কোথাও ভুল বলে থাকি সবাই প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরে ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে, তোমরা সবাই